নমস্কার সকলকে, আমি স্নিগ্ধা চলে এসেছি আবারও আমার চ্যানেলে নেক্সট ভিডিওটা নিয়ে। যেহেতু আমরা টুকটাক এদিক ওদিক ঘুরতে যাই, আর সেদিনকারে আমাদের একটুখানি কাজের থ্রুতেই যেতে হয়েছিল পার্ক সার্কাল স্টেশন থেকে প্রায় ব্রিজের ওপরটা ক্রস করে একটা বাস ধরে আমরা একটু গিয়েছিলাম। তো সেক্ষেত্রে ক্যামাক স্ট্রিটে গিয়েছিলাম আমরা সেদিন, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যখন ফিরছিলাম দেখলাম যে ব্রিজের নিচে একটা পুদিনা পাতার জল বিক্রি করছে একজন। অ্যাকচুয়ালি আমরা নর্মালি এক গ্লাস লেবুর জল খাওয়ার জন্য আমরা ওখানে দাঁড়িয়ে পড়ি, কিন্তু কাকুটা আমাদেরকে জিজ্ঞাসা করে যে ঝাল দেওয়া পুদিনার খাবে কি নাকি নর্মাল। আমরা বললাম যে নর্মাল, জানি না ঝালটা দিলে উনি কি বানাতেন, বাট এতটা সুন্দর বানিয়েছিল। দেখতে পাচ্ছ কৌটো করে কিন্তু এটা পুদিনা পাতা বাটা। সবাই হয়তো এতটুকুনি পুদিনাকে পুরো একটা হাঁড়ির মধ্যে পেস্ট করে তাতে গলিয়ে রাখে, আমরা ফ্লেভার অত বুঝতে পারি না, বাট উনি এত সুন্দরভাবে বিট নুন দিয়ে প্রথমেই কিন্তু গ্লাসে দিয়ে দিয়েছিল টক দই, ফ্যাটানো টক দই, ঠিক আছে। ওটা বাড়িতে বানানো ফ্যাটানো টক দইটা দিয়ে দিয়েছিল। তার মধ্যে কি করছে দেখতেই পাচ্ছ, এক একটা গোটা লেবুর হাফটা করে এক একটা গ্লাসে দিচ্ছে। আর এই যে একটা গরম পড়েছে, প্রত্যেকের এটা জানা বা অজানার মধ্যে জানি না কতটা, বাট সবাই জানে যে এই টাইমে লেবু বা আমাদের জন্য বিভিন্ন ধরনের টক দই, পুদিনা পাতা এগুলো শরীরের জন্য খুবই ভালো। সেই জন্য আমরা নর্মাল একটা টক জল খেতে দাঁড়িয়ে পড়েছিলাম লেবু দিয়ে, বাট উনি যে হাফ করে লেবু দিচ্ছে এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর এত কম দামে এতটা পরিমাণে দিচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। এক একটা গ্লাসের কত টাকা করে দাম হতে পারে তোমরা একটু আন্দাজ করে আমাকে একটু জানিও কমেন্টে, ঠিক আছে। তার আগে তোমাকে বলে দিই, প্রত্যেকটা গ্লাসে হাফ করে লেবু দিয়েছে পুরো রসটা, তার মধ্যে কিন্তু বরফ একদমই কম দিচ্ছে। দেখতে পাচ্ছ এক মুঠো করে একটুখানি মানে কুচো বরফ তুলছে, অতটুকুনি যাতে জলটা একটু ঠান্ডা হয়, বাস। পুরোটা কিন্তু একদম র মেটেরিয়াল দিয়ে টক জল, যেটা বললাম লেবুটা পুরো হাফ গেছে, তারপরে তার মধ্যে দই 2 চামচ করে, আবার পুদিনার বাটা যে ফ্লেভারটা, ঠিক আছে, পুরোটাই দেখতেই পাচ্ছ তোমরা সকলেই, ঠিক আছে। এবং মানে ওর মধ্যে চিনি সিরাপও অল্প পরিমাণে, বিট নুন দিয়েছে অল্প, দারুণ একটা ফ্লেভার খেতে হয়েছিল। মানে জাস্ট ব্যবহারটাও যেমন ওনাদের মিষ্টি, ওনাদের মানে জিনিসটা এত সুন্দরভাবে উনি বানিয়েছেন ধারণার বাইরে। তারপরে উনি ফেটিয়ে নিচ্ছিলেন, আর উনি রীতিমতো মানে দাঁড়িয়ে আছেন গরমে, ব্রিজের নিচে কি পরিমাণে যে গরম নামছে সেটা ধারণারও বাইরে। সেইখানে দাঁড়িয়ে এত কম টাকায় উনি এত সুন্দর একটা জিনিস দিচ্ছেন, এই গরমের সময় মানুষকে খাওয়াচ্ছেন। সত্যি বলতে গেলে এর থেকে ভালো মানুষ সত্যি আর হয় না এই আজকালকার দিনে। আমার খুবই ভালো লেগেছে ওনাদের বিহেভিয়ার। অবশ্যই কেউ যদি যাও ওখানে এই জলটা টেস্ট করে দেখো, খুব ভালো লাগবে। দেখো দেখো জলটা দিচ্ছে আমাদের হাতে, আর ঠিক টক দইটা সাইড দিয়ে পুরো ফ্লেভারটা দেখতে পাচ্ছ, পুরো ছানা ছানা হয়ে টক দইটা পুরো ভাসছে। ওনাদেরকেও দেবেন, ওনারাও রীতিমতো অনেকটা দূর থেকে বাইক চালিয়ে এসছেন, তাই ওনারাও খাবেন বলে। দারুণ ছিল, আর কাকুর ব্যবহারও খুব ভালো ছিল। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। এরকম ছোট্ট ছোট্ট যারা হয়তো রাস্তার ধারে ব্যবসা করছে, কিন্তু তাদের কাছেও কিন্তু ভালো জিনিস পাওয়া যায়। সবসময় রেস্টুরেন্ট বা বড় বড় নামি নামি দোকানে গেলেই যে আমরা পাবো সেরকম কোনো ব্যাপার না। খুব ভালো ছিল কাকু, তোমরা খুব ভালো থাকো, আরও সকলে তোমরা